নবীজিকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর মরে গেলে, ইন্তিকাল করলে কোনো অসুবিধা নাই। নবী, আপনি বিশাল নবী, দু জাহানের নবী, উম্মতের কান্ডারি নবী, আপনাকে যদি কাফের গুলি মেরে ফেলে তাহলে আপনার উম্মত গুলা কোথায় যাবে? ছত্রভঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবীর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কারণ নাই। বলেন তো আমাদের কোনো চিন্তার কারণ আছে নাকি? আল্লাহ কোরআন শরীফে আয়াতে আয়াতে বলেছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই পৃথিবীর মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, ঈমানদাররা শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। কে বলতেছেন? আমাদের ঈমান রাখতে যাইয়া, ঈমান ঠিক রাখতে যাইয়া আমাদের উপরে কি আসে? হুমকি ধুমকি এবং বিভিন্ন বিপদ আপদ আমাদের ঈমানদারদের উপর আসে কিনা আসে না? তার দৃষ্টান্ত মায়ানমার, তার দৃষ্টান্ত লিবিয়া, তার দৃষ্টান্ত আফগানিস্তান, তার দৃষ্টান্ত হলো আপনার ইরাক। এরকম পৃথিবীতে মুসলমানগুলি যারা ঈমান নামক দৌলত হৃদয়ে আছে, আমল নামক অলংকার তার মাথা থেকে শরীরের মধ্যে আছে, এই প্রত্যেকটা মানুষ দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। আপনারা বলতে পারেন যে হুজুর আমরাও তো ঈমানদার। আমরা সবাই কি বলেন তো? বলেন সবাই আমরা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিচ্ছেন, আবু বকর চিন্তার কারণ নাই, আমাদের সাথে আছেন কে? বলেন না, সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহ সাথে থাকলে কোনো অসুবিধা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক সান্ত্বনা মেনে নিলেন। প্রিয় ভাই, আজকে আমরা 2 টাকার জন্য ঈমানটাকে বিক্রি করে দেই, 10 টাকার জন্য ঈমানটাকে বিক্রি করে দেই। ঈমান এমন একটা দৌলত, আপনারা জানেন বেলালের ওয়াজ বহুদিন শুনেছেন। বেলালকে যখন উপর দিয়ে পাথর চাপা দিত আর বলতো, বেলাল তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বেলাল বলতো, আহাদ আহাদ আহাদ।